আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্স বেসিক টু অ্যাডভান্স আপনাকে স্বাগতম। তো আজকের এই বোনাস ভিডিও সেকশনে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে আমরা একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো, এবং আজকে যে প্রজেক্ট সেটা হচ্ছে ব্লুটুথ চ্যাট অ্যাপ। তো এই সেকশনে আমরা কিভাবে একটা ব্লুটুথ চ্যাটিং অ্যাপ ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আলোচনা করব, এবং সেটা কোডিং করে আপনাদেরকে ফুল একটা প্রজেক্ট করে দেখাবো যাতে করে আপনারাও সেটা প্র্যাকটিস করতে পারেন এবং নিজেই একটা ব্লুটুথ চ্যাটিং অ্যাপ তৈরি করতে পারেন। তো আজকে প্রথম পর্বে আমরা দেখব যে কীভাবে হোম স্ক্রিন আমরা যে ব্লুটুথ চ্যাটিং অ্যাপটা তৈরি করবো সেটার সেটিং, হোম স্ক্রিনটা কীভাবে সেট করব। তো এর জন্য আমরা কয়েকটা জিনিস প্র্যাকটিস লাগবে এই ডিজাইনটা করতে, সেটা হচ্ছে লেস ভিউ, রিলেটিভ লেআউট, এডিট টেক্সট বাটন। তো আপনারা যদি অলরেডি আমার ফুল কোর্সটা দেখে থাকেন তো এই বিষয়গুলো আপনাদের অলরেডি জানা থাকার কথা, এবং এগুলা জানেন না আমার মনে হয় না এরকম। আর যদি না জেনে থাকেন এই বিষয়গুলো নিয়ে আমার যে আগে যে ভিডিওগুলো আছে অবশ্যই এগুলো দেখবেন, কোনো ভিডিও যদি স্কিপ করে থাকেন সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এবং আমরা যে অ্যাপটা আজকে ডিজাইন করতে যাচ্ছি, যদিও আমি ডিজাইনের দিকে বেশি নজর দিচ্ছি না, আমি ফাংশনালিটি বা কীভাবে কাজ করবে এটার দিকে বেশিটা নজর দিচ্ছি। তো আমাদের অ্যাপটা দেখতে অনেকটা এরকম হবে যে একটা ব্লুটুথ চ্যাট বাটন অ্যাপ। এখানে একটা হচ্ছে গিয়ে মেনু বারে, আমাদের টুল বারে হচ্ছে গিয়ে এখানে একটা প্লাস আইকন থাকবে, একটা ব্লুটুথের আইকন থাকবে, এখানে একটা এডিট টেক্সট থাকবে মেসেজ করার জন্য, এখানে একটা সেন্ড বাটন থাকবে মেসেজ সেন্ড করার জন্য। তো আশা করছি যে আপনারা এই কোর্স শেষে এই সম্পূর্ণ জিনিস করতে পারবেন, এবং আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে এই কোর্সটা, মানে হচ্ছে এই ভিডিওটা শেষে, যে আমি যতটুকু কাজ আপনাদেরকে দেখেছি অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো চলুন আমরা চলে যাই আজকের ভিডিওতে এবং দেখে নিই যে কীভাবে আমরা ব্লুটুথ চ্যাটিং অ্যাপ তৈরি করব। তো অলরেডি আমরা আমাদের পিসিতে চলে আসছি। তো আমরা আমাদের একটা অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে নিলাম। তো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। আমরা যদি একটু ভার্সনটা দেখি, মোটামুটি চেক ফর আপডেট যদি আমরা দেখি যে 2020 সালের যে ভার্সনটা আছে এরিক ফক্স, এই ভার্সনটা আর কি, এবং হচ্ছে নতুন একটা আপডেট আসছে, আমি এই আপডেটটা দিলাম না। তো নতুন আপডেট হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা এরকম দেখতে। তো আমরা এখান থেকে সিম্পলি কী করবো, একটা নিউ প্রজেক্টে ক্লিক করবো, আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে নিব। এখান থেকে এমটি অ্যাক্টিভিটি নেক্সট, এবং এখান থেকে আমরা আমাদের অ্যাপের একটা নাম দিব। আমি দিলাম যে ব্লুটুথ চ্যাট। আচ্ছা, ব্লুটুথ চ্যাটই থাকুক অ্যাপের নামটা। এখানে হচ্ছে গিয়ে আমাদের প্যাকেজ নেম ব্লুটুথ চ্যাটই আছে, আলামিন করানো, এটা আপনারা আপনাদের মতো চেঞ্জ করে নিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট প্রজেক্টের যে ব্লুটুথ চ্যাট 2 নামে হচ্ছে এটা হচ্ছে, আর এটা হচ্ছে জাভা প্রোগ্রাম দিয়ে করছি, এবং এপিআই লেভেল আমি 21 রাখছি। এখানে হচ্ছে 98% ডিভাইস এটা চলবে। তো যাই হোক, আমি এখন এখানে ফিনিশ দিচ্ছি, আর হচ্ছে গিয়ে আমাদের ভিডিওটা কিছুক্ষণের জন্য অফ রাখছি। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের প্রজেক্ট লোড হয়ে গেছে, যদি একটু টাইমটা বেশি নিয়েছে। আমি এখান থেকে স্প্লিট মোড করে নিচ্ছি, এবং এখান থেকে হচ্ছে আমাদের যে সিস্টেম ইউআইটা অন করে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট আজকের। তো এখানে আজকে আমরা যেটা করব, হোম পেজটা ডিজাইন করব এবং এখানে কিছু ফাংশনালিটি অ্যাড করব, যেগুলো আমি আপনারা এই কোডেই দেখতে পারবেন। তো আমি এটা হচ্ছে হাতে কলমে একদম দেখিয়ে দিচ্ছি, যদিও এইভাবে আমার দেখানো উচিত হয়নি। আমার উচিত ছিল যে আগে করে তারপর আপনাদেরকে একটু বিশ্লেষণ করে আমি কীভাবে কী কাজ করেছি। বাট এটা যেহেতু আমি প্রথম প্রজেক্ট করছি, তাই আমি সবাইকেই চেষ্টা করবো যে হাতে কলমে দেখিয়ে দেওয়ার জন্য। আমি একটা রিলেটিভ লেআউট নিয়ে নিলাম। এখানে একটা টেক্সট ভিউ আছে, আমি টেক্সট ভিউ না নিয়ে এখানে আমি একটা লিস্ট ভিউ নিয়ে নিই। আচ্ছা সরি, লিস্ট ভিউ নিয়ে নিই, এবং এটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট দিয়ে দিই, ম্যাচ প্যারেন্ট, এবং হাইটটাও ম্যাচ প্যারেন্ট করে দিই। এবং এর যে মার্জিন বটম বা হচ্ছে সরি পরে দিই এগুলো, আগে আমরা হচ্ছে ডিজাইনটা কমপ্লিট করি। লিস্ট ভিউ দিলাম, এখানে একটা আইডি দিয়ে দিই, লিস্ট ভিউ। আর এই লিস্ট ভিউর মধ্যে আমরা কি দেখব, আমাদের যে এসএমএস বা মেসেজ, আমি ফুল নামটাই লিখলাম যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এরপর এখানে আমরা একটা রিলেটিভ লেআউট নিব, মানে এই যে এই নিচের জায়গাতে আমরা একটা চ্যাট করার জন্য আমরা একটা এডিট টেক্সট নিব, আমরা টেক্সটগুলো লেখার জন্য, এবং এখানে একটা সেন্ড বাটন নিব। তো আমি একটা এডিট টেক্সট নিচ্ছি, এডিট টেক্সট। এটার হচ্ছে হোয়াইটটা আমি ম্যাচ প্যারেন্ট নিলাম, এবং হচ্ছে গিয়ে আমাদের যে হাইটটা আছে এটা র্যাপ কন্টেন্ট নিলাম, এবং হচ্ছে গিয়ে আমি হচ্ছে মার্জিন একটা দিয়ে দিই। এখানে হচ্ছে 100 ডিবি মার্জিন ডান সাইডে দিয়ে দিই, মার্জিন এন্ড আমি 100 ডিবি দিয়ে দিলাম।
এবং এটা আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমরা এটা বটমে অ্যাড করতে পারি, যাতে করে এটা বটমে সরি এডিট টেক্সটটা নেওয়ার আগে আমি একটা রিলেটিভ লেআউট নেই, আরেকটা রিলেটিভ লেআউট ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, আর এটা আমি করে দেই বটমটা ট্রু করে দেই, অ্যালাইন প্যারেন্ট বটম এটা ট্রু করে দিই, তাহলে এটা এর মধ্যে যা কিছু থাকবে সব কিছু আমার একদম নিচে চলে আসবে। তো আমি এখন এটা কি করতে পারি, এখানে অ্যাড করতে পারি, তাই তো। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে এডিট টেক্সটটা চলে আসছে। তো আমরা এখানে একটা বাটন ডিজাইন করতে পারি, একটা বাটন নিয়ে নিই, বাটনটার আমি ওয়াইড 100 ডিপি নেই, 100 ডিপি, আর হাইট হচ্ছে র্যাপ কন্টেন্ট নেই, এবং টেক্সট হিসেবে আমরা যেটা দিতে পারি টেক্সট হচ্ছে সেন্ড যে মেসেজটা ওইটা দিতে পারি। আর এখানে যেটা করতে পারি অ্যালাইন প্যারেন্ট এন্ড এটা ট্রু করে দিতে পারি, তাহলে এটা আমাদের ডান সাইডে চলে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি চাই চারপাশে একটা মার্জিন দিতে পারি, মার্জিন 10 ডিপি, তাহলে দেখতে পারবো আমাদের চারিপাশে একটু জায়গা নিয়ে নেবে। আমি একটা কাজ করি, মার্জিন স্টার্টে 10 ডিপি দিয়ে দিই, তাহলে হচ্ছে এখন দুইটার মধ্যে একটা জায়গা সৃষ্টি হবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমি একটা হিন্টস দিয়ে দিই, টাইপ ইওর মেসেজ, ঠিক আছে, যদিও বানানটা ভুল লিখেছি, টাইপ ইওর মেসেজ। ওকে, আচ্ছা এটা আমরা মার্জিন না দিয়ে আমরা এখানে একটা মার্জিন দিতে পারি, মার্জিন ইন 10 ডিপি, তাহলে এটা একটু 10 ডিপি পরিমাণ ডান দিকে সরে আসবে। ওকে, তো এই হলো আমাদের ডিজাইন আজকের। তো এখানে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে মেনু বারে আরও কিছু অপশন নিব, সেটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আমরা একটা ব্লুটুথ যে আমরা কানেকশন করবো অন্য একটা ডিভাইসের সাথে, সেই অপশনটা এখানে নিব, এবং হচ্ছে ব্লুটুথ এনেবল করার জন্য একটা বাটন নিব, ঠিক আছে। ওকে, তো আমরা হচ্ছে গিয়ে যেহেতু এখানে টুলবারের মধ্যে অ্যাড করবো, আমরা জানি টুলবারে অ্যাড করার জন্য আমাদেরকে কী করতে হবে, মেনু আইটেম নিতে হবে। তো আমরা সিম্পলি কী করতে পারি, এখান থেকে নিউ থেকে অ্যান্ড্রয়েড রিসোর্স ফাইল, এখান থেকে হচ্ছে কি আমরা মেনু সিলেক্ট করে দিতে পারি এবং একটা মেনু বার বা মেনু আইটেম নিতে পারি, ঠিক আছে। আমি ওই মেনু আইটেমটার নামও কি রাখলাম, মেনু রাখলাম, এবং আমরা একটা মেনুর মধ্যে হচ্ছে কি আমরা একটা মেনু রিসোর্স ফাইল নিতে পারি। এই মেনু রিসোর্স ফাইলের নাম আমরা যে কোনো কিছুই দিতে পারি, আমরা রাখলাম মেইন মেনু রাখলাম নামটা, এটা আপনাদের ইচ্ছা, আপনারা যে কোনো কিছুই রাখতে পারেন। তো এখানে আমি স্প্লিট করে নিই। তো মেনুর মধ্যে আমরা কি করব, আইটেম নিব, তো আইটেম নেওয়ার জন্য আইটেমের একটা আইডি দিতে হবে। তো আইডি হচ্ছে গিয়ে আমরা মেনু সার্চ ব্লুটুথ এটা দিলাম। আমরা আইকন নিব, আইকন নেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা ড্রয়েবল থেকে নিউ আমরা হচ্ছে গিয়ে ভেক্টর অ্যাসেট নিতে পারি। আমরা হচ্ছে অ্যাড করার জন্য হচ্ছে যে আইকনগুলো থাকে আমরা অ্যাড করা বোঝাতে এটা ইউজ করব। তো আমরা পারসন অ্যাড যে আছে এটা দিতে পারি, আই থিঙ্ক এটা যায়, নেক্সট করে দিলাম। তো আমরা এই আইকনটাকে কল করে দিই পারসন অ্যাডের আইকন, এবং এখানে আমরা টাইটেল দিতে পারি, সরি সার্চ ডিভাইসেস, ঠিক আছে। আর আরেকটা আইটেম আমরা নিতে পারি, এটা জাস্ট আমরা কপি পেস্ট করে নিই, আর এটার আমরা আইডি দিতে পারি, এটার আইডি দিতে পারি মেনু ব্লুটুথ, এনেবল ব্লুটুথ। আর এখানে আমরা যেটা করতে পারি একটা ব্লুটুথের আইকন নিতে পারি, ব্লুটুথ এনেবল করার জন্য ভেক্টর অ্যাসেট থেকে আমরা আবার একটা আইকন নিব এবং এটার নাম দিব ব্লুটুথ। ব্লুটুথের এখানে অনেকগুলো অপশন আছে, তো আমরা ব্লুটুথ কোনটা নিতে পারি, এই যে ব্লুটুথ সার্চিং বা হচ্ছে শুধু ব্লুটুথ এটার অপশনও দিতে পারি। ওকে, আমরা ব্লুটুথ সার্চিং এরটাই দিই, ব্লুটুথ সার্চিং, এবং এখানে এটা যেটার নাম এটা আমরা দিতে পারি এনেবল ব্লুটুথ,
ওকে। এবং এটা আমরা কি করতে পারি যে ভিজিবলটা হচ্ছে গিয়ে অলওয়েজ করে দিব আমরা, হচ্ছে গিয়ে অ্যাকশনটা শো এজ অ্যাকশন যেটা, এটা অলওয়েজ করে দিবে যাতে করে একদম উপরের মধ্যে দেখায়। এবং এখানে হচ্ছে শো এজ অ্যাকশন কি করবো, অলওয়েজ করে দিবে, ঠিক আছে। তো এখন হচ্ছে এটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা যেটা করবো, এটা হচ্ছে আমাদের যে জাভা বা আমাদের জাভা যে মেইন ফাইলটা আছে এর মধ্যে আমরা এইটা হচ্ছে ইমপ্লিমেন্ট করব এবং হচ্ছে কাজগুলা করে দেখাবো, ঠিক আছে। আমরা মেনু থেকে বের করে আমাদের মেনু সার্চ বাটন আর হচ্ছে মেনু এনেবল বাটন, এই দুইটা বাটন আছে। ওকে, তো আমরা এর জন্য আমরা জানি যে কীভাবে করতে হয়। আমাদের কি কিছু অন ক্রিয়েট যে মেনু অপশনটা আছে ওটাকে কল করব, অন ক্রিয়েট অপশন মেনু, এটাকে আমরা কল করব। তাহলে আমাদের কি করবে, আমরা একটা রিটার্নে আমরা একটা অন ক্রিয়েট অপশন মেনুটা পাবো। তো আমরা কি করব, যে গেট মেনু ইন ফ্লাটার ডট ইনফ্লেট, আমরা কি জানি ইনফ্লেট করব কই থেকে, আর ডট মেনু থেকে, ডট আমাদের যে মেনুর নামটা আমরা মেইন মেনু দিয়েছিলাম। এরপর হচ্ছে কি আমরা কি করব, যে আমাদের যে মেনু যেটা আছে সেটা পাস করে দিব। এই মেনুটা কোনটা, এই যে এখানে যে মেনুটা পাচ্ছি সেটা। এখানে যদি মেনু না হয় এবিসিডি হয়, অবশ্যই আপনাকে এবিসিডি পাস করতে হবে। তো আমরা হচ্ছে অলরেডি আমাদের সেট আপ করে ফেলছে মেনু। তো এখন আমরা কী করবো, আমাদের মেনুর যদি কোনো আইটেমে ক্লিক করে তাহলে কী করতে আমরা অলরেডি জানি। এটা কিন্তু আমি যখন মেনুর যে ক্লাসগুলো নিয়েছিলাম বা ভিডিওগুলো নিয়েছিলাম সেখানে কিন্তু আপনাদেরকে দেখেছিলাম যে অন অপশন আইটেম সিলেক্টেড, এইটাতে আমরা কল করবো, ঠিক আছে, অন আইটেম অপশন সিলেক্টেড। তো এটা আমরা জানি। তো এখানে আমরা একটা সুইচ কেস ইউজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আইটেম, আমরা এখানে যে মেনু আইটেমটা পাচ্ছি এই আইটেম, এখানে যদি এবিসিডি থাকতো এখানে অবশ্যই আমরা এবিসিডিরই কল করতাম। এখানে যেহেতু আইটেম আসছে তো আমরা কী করতে পারি, আইটেম ডট গেট আইটেম আইডি। তো আমরা একটা সুইচ কেসের মাধ্যমে আইটেম আইডিগুলো নিচ্ছি এবং আমরা কী করবো, কেস চালাবো আর ডট আইডি ডট মেনু। আমরা যদি হচ্ছে গিয়ে সার্চ ব্লুটুথ হয় তাহলে আমরা একটা টোস্ট মেসেজ করতে পারি, ঠিক আছে, টোস্ট মেসেজ করতে পারি। একটা গেট অ্যাপ্লিকেশন আইডি আমরা বা অ্যাপ্লিকেশন কন্টেক্সট কল করতে পারি, অথবা হচ্ছে আমরা যে মেইন অ্যাক্টিভিটি ডট দিস এটাও লিখতে পারি। তো আমরা ক্লিক করতে পারি, আমরা এখানে একটা টোস্ট মেসেজ করে দেখতে পারি। অ্যাজ সার্চ ডিভাইসেস, এটা আমরা করতে পারি। এবং এখানে হচ্ছে আমরা রিটার্ন করতে পারি কি, রিটার্ন ট্রু করে আমরা হচ্ছে রিটার্ন করে দিতে পারি, এটা যদি কাজ হয়, ঠিক আছে। এবং আমরা সেমভাবে আরেকটা করতে পারি, কেস যদি হয় আর ডট আইডি ডট আমাদের কী হয় মেনু এনেবল ব্লুটুথ, তাহলে আমরা কী করতে পারি, টোস্ট করতে পারি। সেটা হচ্ছে কি, গেট অ্যাপ্লিকেশন কন্টেক্সট আগে কল করি, অ্যাপ্লিকেশন কন্টেক্সট আমরা কল করব এবং এখানে আমরা একটা টোস্ট মেসেজ করতে পারি। সেই টোস্ট মেসেজটা কী হতে পারে, যে এনেবল ব্লুটুথ, জাস্ট এমনি জাস্ট একটা টোস্ট মেসেজ, ঠিক আছে। আর যদি এটা না হয় সেক্ষেত্রে আমরা কি করব, আচ্ছা আগে রিটার্ন করি, রিটার্ন, আচ্ছা আমার ইয়াটা একটু প্রবলেম করছে কিবোর্ডটা, যার কারণে হচ্ছে গিয়ে একটু প্রবলেম হচ্ছে, ট্রু এটা করতে পারে। আর যদি আমরা চাই যে ডিফল্ট কিছু করতে চাই তাহলে আমরা ডিফল্টের মধ্যে আমরা এইটা রিটার্ন করে দিতে পারি, ঠিক আছে। আমরা যদি এই রিটার্নটা আমরা চাইলে এখানে ডিফল্টও দিতে পারি, আবার না দিলেও কিন্তু হবে, ঠিক আছে, আমরা ওইখানেও রাখতে পারতাম। তো এই ছিল কোড। তো আমরা এখন একটু রান করে দেখি, আমার পিক্সেল এপি 13 মধ্যে এই অ্যাপটা রান করবো এবং দেখি যে এই বাটনগুলো অ্যাকচুয়ালি কাজ করছে কিনা। যদি কাজ করে এরপর আমরা কী করবো, যে আমরা যখন ব্লুটুথে ক্লিক করবো তখন আমরা আমাদের ডিভাইস থেকে ব্লুটুথটা অন করবো এবং হচ্ছে আমাদের সার্চ বাটনে ক্লিক করলে যে কাজ হবে এই ফাংশনালিটিগুলো কাজ করার চেষ্টা করবো। তো আমি আমার ডিভাইসটা ইমুলেটরটা অন দিলাম। তো এই ডিভাইসটা অন হওয়ার পর বা ইমুলেটর অন হওয়ার পর আমরা আবারও ভিডিওতে চলে আসবো। তো আমাদের প্রজেক্ট আমরা যদি একটু দেখি যে অলরেডি রান হয়ে গেছে এবং আমরা যদি একটু তাকাই যে আমাদের যে বাটনগুলো ছিল এগুলো যদি আমি ক্লিক করি, যে সার্চ ডিভাইস অ্যান্ড হচ্ছে আমি এখানে কী করি, এনেবল ব্লুটুথ, এটাও কাজ করছে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের সব কিছু ঠিক আছে এখন পর্যন্ত। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে গিয়ে এই যখন এনেবল ব্লুটুথ বাটনে ক্লিক হবে তখন আমরা ব্লুটুথটা অন করব। তো এই জন্য আমাদেরকে আগে যেটা করতে হবে, আমাদের যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট যে ফোল্ডারটা আছে এর মধ্যে আমাদেরকে হচ্ছে গিয়ে কয়েকটা জিনিসের পারমিশন নিতে হবে, ইউজার পারমিশন। তো আমরা ইউজেস পারমিশন, ব্লুটুথ যে পারমিশনটা আছে ব্লুটুথ, এবং আরেকটা
আরেকটা ইউজেস পারমিশন আছে যেটা হচ্ছে গিয়া ব্লুটুথ অ্যাডমিন। এই দুইটা পারমিশন আমাদেরকে অবশ্যই থাকতে হবে আমাদের অ্যাপের মধ্যে এই ব্লুটুথ নিয়ে কাজ করার জন্য। ওকে, তো এখন আমরা আসবো, এখন আমরা যেহেতু ব্লুটুথ নিয়ে কাজ করবো, আমরা হচ্ছে গিয়ে ব্লুটুথের যে অ্যাডাপ্টার আছে, ব্লুটুথ অ্যাডাপ্টার ডিফল্টভাবে দেওয়া আছে, আমরা সেটা নিয়ে কাজ করব। ব্লুটুথ অ্যাডাপ্টার, এবং এটার নাম আমরা দিতে পারি ব্লুটুথ অ্যাডাপ্টার। এবং আমরা এই ব্লুটুথ অ্যাডাপ্টারকে এখন আমরা কি করব, ইনিশিয়ালাইজ করব। তো আমরা ইনিশিয়ালাইজ করার জন্য আমরা লিখতে পারি ইনিশিয়ালাইজ ব্লুটুথ, এই নামে আমরা একটা ফাংশন আলাদা করে মেথড ক্রিয়েট করে নিলাম। ইনিশিয়ালাইজ ব্লুটুথ এই নামে একটা ফাংশন ক্রিয়েট করে নেব, এবং এখানে এসে আমরা ডিরেক্ট কী করতে পারি, আমরা যে ব্লুটুথ অ্যাডাপ্টারটা আছে এটাকে আমরা বলতে পারি ব্লুটুথ অ্যাডাপ্টার ডট গেট ডিফল্ট অ্যাডাপ্টার। ঠিক আছে, এবং আমরা একটু চেক করব এই ব্লুটুথ অ্যাডাপ্টার ইকুয়াল যদি নাল হয় তাহলে আমরা কী করবো, একটা টোস্ট মেসেজ করে দিব। যদি অ্যাডাপ্টারটা ধরতে না পারি আমরা, সরি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, এবং আমরা কী করবো, টোস্ট করে দিব। এবং টোস্টে কী দিব, আচ্ছা গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট নিব, এবং এখানে বলে দিব যে নো ব্লুটুথ ফাউন্ড, মানে ওই ডিভাইসটার মধ্যে যদি কোনো ব্লুটুথ না থাকে তাহলে এই লেখাটা আসবে যে কোনো প্রকার ব্লুটুথ পাওয়া যায়নি। এবং আমরা আরেকটা জিনিস করতে পারি, আমরা যখন এনেবল ব্লুটুথ বাটনে ক্লিক করব তখন এখানে আমরা কি করতে পারি, এনেবল ব্লুটুথ এই নামে আমরা একটা এখানে ফাংশন ক্রিয়েট করে নিই, এবং আমরা কী করবো, এই ফাংশনটাকে কল করব। তার মানে হচ্ছে এই ফাংশনের মধ্যে যে কোডটা লিখবো সেটাই আমরা এখানে দেখাবো। ঠিক আছে, তো আমরা এখন কি করব, এখানে এনেবলে আসবো। তো আমাদের যদি এনেবলে ক্লিক করে ইফ, আমরা আগে চেক করব যে এটা আগে থেকে এনেবল আছে কিনা। ঠিক আছে, তো আমরা কি করব, এই ব্লুটুথ অ্যাডাপ্টার ডট ইজ এনেবল, যদি আগে থেকে এনেবল থাকে তাহলে আমরা একটা টোস্ট মেসেজ করে দিব, গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট ব্লুটুথ অলরেডি অন, ব্লুটুথ অলরেডি অন। এলসে আমরা কি করব, এলস যদি না হয় তখন আমরা কি করব, এই যে ব্লুটুথ অ্যাডাপ্টার যেটা আছে ডট এনেবল এটা করে দেবো। ঠিক আছে, আর আমরা যদি চাই যে না আগে এনেবল থাকে আমরা পরবর্তীতে ডিসেবল করবো, এটাও করতে পারবো। আমরা একটু দেখি, এখানে আমাদের একটা রং দেখাচ্ছে, এই রং দেখানোর কারণটা কি, আমরা যদি এখানে শো রাইট বাটন ক্লিক করি তাহলে শো এক কন্ট্যাক্ট অ্যাকশন অথবা অল্টার ইন্টারে ক্লিক করি তাহলে আমাদেরকে দেখবো অ্যাড ব্লুটুথ পারমিশন কানেক্ট। তো আমাদের কী করতে হবে, ব্লুটুথ আরেকটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয়েছে, সেটা হচ্ছে গিয়া যেটা হচ্ছে ব্লুটুথ কানেক্ট, এই পারমিশনটাও লাগছে। তার মানে আমাদের টোটাল 3টা পারমিশন লাগছে। ঠিক আছে, এটা আমি আগে দিতে মন নাই, বাট এখন ওরা কিন্তু অটোমেটিক ধরেছে যে আমার এই পারমিশনটা লাগবে। তো এই সব পারমিশনগুলো আমরা চাইলে রান টাইমও নিতে পারবো, এবং আমরা যদি চাই যে না ডিফল্টভাবে দেবো, তো আমি চেষ্টা করবো যে রান টাইমে নেওয়ার জন্য। তো রান টাইম পারমিশন কীভাবে নিতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আগে আগে গেট পারমিশন নামে একটা মেথড ক্রিয়েট করলাম। তো আমরা একটা মেথডটাকে কল করি, ইফ কম্প্যাক্ট, আচ্ছা অ্যাক্টিভিটি কম্প্যাক্ট ডট চেক সেলফ পারমিশন দিস, এরপর আমরা চেক করব ভেরিফাই ডট পারমিশন ডট ব্লুটুথ, লোকাল প্যাকেজ যদি ডিনাই হয় তখন আমরা কি করব, যদি ডিনাই হয় তখন আমরা কি করব, পারমিশনটা চাপো। তো এরকম আমাদের আরো কয়েকটা লিখতে হবে, তো আমরা ওইগুলোও লিখে দেই অর কন্ডিশন দিয়ে। আমরা এখানে আরেকটা লিখতে পারি
অর কন্ডিশন দিয়ে আমরা এখানে আরেকটা পারমিশনের জন্য লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের 3টা পারমিশন ছিল। আপনারা জানেন যে ব্লুটুথ অ্যাডমিন, আরেকটা ছিল হচ্ছে আমাদের ব্লুটুথ কানেক্ট। এই পারমিশনগুলো যদি হচ্ছে ডিনাই করা থাকে, মানে পারমিশন দেওয়া না থাকে, তখন আমরা কি করব, রিকোয়েস্ট পারমিশন এটা কল করব। তো রিকোয়েস্ট পারমিশনের জন্য আমাদের কয়েকটা জিনিস চাই, সেটা হচ্ছে আচ্ছা এটা কিন্তু হচ্ছে একটা ইফের মধ্যে অর কন্ডিশন দিয়ে সবগুলা। তো রিকোয়েস্ট পারমিশনের মধ্যে আমরা যদি কন্ট্রোল পি দেই, তাহলে এখানে আমাদের স্ট্রিং পারমিশন চাই এবং রিকোয়েস্ট কোড চাই। তো আমরা একটা স্ট্রিং নিতে পারি, সেটা হচ্ছে পারমিশনস নামে, এবং এখানে আমাদের যে পারমিশনগুলো আছে, যে 3টা পারমিশন, সেই 3টা পারমিশন আমরা কী করব, দিয়ে দিব। ঠিক আছে, যাতে করে আমরা এই 3টা পারমিশন কী করতে বলবো, রান টাইম, যখন অ্যাপটা রান হবে আমাদের, তখনই আমরা ইউজারের কাছ থেকে নিয়ে নিব, এবং অটোমেটিকভাবে এই 3টা পারমিশন যদি পেয়ে যায়, তাহলে আর আমার অ্যাপের মধ্যে কোনো সমস্যা হবে না। তো আমরা কী করবো, এখানে পারমিশন যে অ্যারেট আছে এটা কল করবো, আর এখানে আমাদের একটা রিকোয়েস্ট কোড সেটা কল করবো। এখানে একটু রেড বাড়তি চলে আছে, তো এটার উপর আমরা কী করবো, অল্টার ইন্টার, অথবা যদি আমরা এই যে রেড বাটনে ক্লিক করি, তাহলে কী করতে বলছে, অ্যাজ রিকোয়েস্ট এপিআই অ্যানোটেশন। তো আমরা এটা অ্যাড করে দিব। অ্যাড করার পর আবার এই যে উপরের যে আমরা যে ক্লাস মেথডটাকে কল করছি এখানেও দেখাবে। তো এখানেও আমরা রেড বাটনে ক্লিক করে বা রাইট বাটনে ক্লিক করে শো কনটেক্সট সেকশন এবং অ্যাড রিকোয়ার এপিআই অ্যানোটেশন এটা ক্রিয়েট করে দিলে এখানে একটা নতুন লাইন তৈরি হবে। রিকোয়ার এপিআই মানে এপিআই হলে এটা কাজ করবে, এরকম একটা এপিআই। তো এইটুকু কাজ হলে আমরা কী করবো, আবার ক্লিক করব, আমরা আপনাকে রান করবো এবং রান করে দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের যে ব্লুটুথের যে বাটনটা আছে সেটা কাজ করছে কিনা। ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি অলরেডি ইনস্টল হচ্ছে। আমরা একটু অপেক্ষা করব, এবং হচ্ছে আমরা যখন অ্যাপটা ওপেন হয়ে আমাদের তাহলে রান টাইম পারমিশনটা চাওয়ার কথা ছিল, আচ্ছা চাইনি কেন আই ডোন্ট নো। গেট পারমিশনটা চাওয়ার কথা ছিল। তো আমরা ব্লুটুথে ক্লিক করব। আচ্ছা ব্লুটুথে ক্লিক করলে ব্লুটুথ যে অন হয়ে গেছে। ঠিক আছে, আমরা একটু আবার ব্লুটুথে অফ করে দিই। আমরা একটা টোস্ট মেসেজ দেওয়ার দরকার ছিল, আমি এবার অন করলাম, দেখুন ব্লুটুথটা অন। আমি যদি অফ করে দিই, অনেকের কাছে আর মনে হতে পারে যে এটা অফ, দেখেন অফ। ঠিক আছে, তো আমি যদি চাই যে এখানে একটা টোস্ট মেসেজ দিয়ে দিই, তাহলে আর একটু ভালো হয়। গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট ব্লুটুথ টার্ন অন। ঠিক আছে, তাহলে এখানে বুঝবো যে ব্লুটুথটা অন হয়েছে, তাহলে এই টোস্ট মেসেজের সাহায্যে আমরা বুঝতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা হচ্ছে গিয়ে কী করলাম, যে আমাদের ডিজাইনটা করলাম। দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি টাইপ মেসেজ অপশন দিয়েছি, এখানে আমরা মেসেজগুলো আমরা টাইপ করতে পারবো এবং এখানে সেন্ড বাটন ক্লিক করে মেসেজগুলো সেন্ড করতে পারবো। ঠিক আছে, আর বাকি অংশে আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো এই পর্যন্ত আশা করি আপনারা প্র্যাকটিস করে ফেলবেন, আর অবশ্যই যদি কোনো প্রবলেম পড়েন আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে দেবেন। আর আমি চাচ্ছি যে এই ভিডিওগুলো ইনস্ট্রাক্টরিতে দেওয়ার পাশাপাশি আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ওইখানেও থাকবে জাস্ট এই প্রজেক্টের ভিডিওগুলো, যাতে করে আপনারা খুব সহজেই সবখান থেকে অ্যাক্সেস নিতে পারেন, অন্তত এই প্রজেক্টের কয়েকটা ভিডিও। আমি সবগুলো দিব না, কারণ ইনস্ট্রাক্টরিতে যারা আপনারা আছেন আমি জানি যে তারা তো নিজের টাকা দিয়ে কিনেছেন, অবশ্যই আপনারা চাবেন না এই জিনিসটা ফ্রিতে কেউ পেয়ে যাক। অবশ্যই আমিও জানি এটা আপনারা চান। তারপর আমি কয়েকটা প্রজেক্টের ভিডিও হচ্ছে আমার ইউটিউবের জন্য স্পেসিফিকভাবে তৈরি করবো, যাতে করে আপনারা খুব সহজে ইউটিউব থেকেও দেখতে পারেন। ঠিক আছে, জাস্ট এই প্রজেক্টের ভিডিওগুলো, বাট কোর্স কখনোই ইউটিউবে যাবে না। তো ধন্যবাদ সকলকে বা আপনাকে এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনি এই ভিডিওটা থেকে একটু হলেও কোডিং শিখতে পারছেন। এতদিন যা কিছু শিখেছেন অন্তত একটু হলেও এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও যে নতুন আরও কীভাবে ফিচার অ্যাড করতে হয়, কীভাবে আমাদের যে ব্লুটুথের লিস্টগুলো কীভাবে দেখবো, কারা কারা অলরেডি আশেপাশে ব্লুটুথ এনেবল করে আছে, এই জিনিসগুলো কীভাবে করতে হয় সেইটা দেখব। তো আশা করছি আপনারা এটা প্র্যাকটিস করবেন এবং পরবর্তী ভিডিওটাও দেখবেন।